হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মনিকা আর তোমরা দেখছো মনিকাজ লাইফস্টাইল। তো আজকে আমরা ক্রিয়েট করব নিউ ফ্ললেস বাঙালি মেকআপ লুক। তো আমরা আজকে দেখে নেব যে এই সিমলেস বেসটা আমরা কিভাবে ক্রিয়েট করছি। তো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বেশি বকবক না করে চলো স্টার্ট করা যাক। তো সবার প্রথম আমরা একটা ওয়েট ওয়াইপ দিয়ে আমাদের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেব। খুব ভালোভাবে ক্লিন করাটা খুবই ম্যান্ডেটরি, কারণ আমাদের ফেসে কোনো রকমের ডার্ট থাকলে আমাদের বেসটা ফ্ললেস হয় না। তো আমাদের ফেসের সাথে সাথে আমরা আমাদের নেকটাকেও ক্লিন করে নেব, কারণ আমাদের ফেস শুধু ফেসে মেকআপ করলে হয় না, আমাদের নেকেও মেকআপ করতে হয়। তো খুব ভালো করে আমাদের ফেস ওয়াশ করার পরেও আমাদের একবার ক্লিন করে নেওয়াটা উচিত, কারণ আমাদের ফেসে যেরকম বললাম ডার্ট অনেকটাই থাকে। তো তার জন্য আমাদেরকে ফেসটাকে ধরে ধরে ক্লিন করতে হবে ওয়েট ওয়াইপ দিয়ে। তারপরে আমি একটা গুড ভাইবস এর টোনার নিয়েছি, তোমরা যে কোনো টোনার তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করতেই পারো। আমি গুড ভাইবস এর টোনার নিয়ে স্প্রে করে নিচ্ছি। আর আমি আমার হ্যান্ড ফ্যানটা আনতে ভুলে গেছি, তার জন্য আমি একটা প্লাস্টিকের কোটো ঢাকনা নিয়ে হাওয়া করছিলাম। তো আমি এখানে একটা পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করছি, তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী করতে পারো। সামার্সে অনেকেই ভাবে যে ময়শ্চারাইজারটা স্কিপ করে দিলে কিছু হবে না, বাট ময়শ্চারাইজারটা ইম্পর্টেন্ট। তোমরা ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করবে, ময়শ্চারাইজারটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড খুব ভালোভাবে একটা ভালো কোয়ান্টিটি নিয়ে ইউজ করবে, কারণ এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো তার জন্য সবার স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে। অ্যান্ড দুপুরবেলা একটু গরম লাগে, তখন অয়েলি হয়ে যায়। তো আমাদের ময়শ্চারাইজার স্কিপ না করাটাই উচিত। তারপরে আমি একটা রেনের প্রাইমার ইউজ করব, বলিউড ফিল্টার যে প্রাইমারটা আছে, ওটা আমি আমার স্কিনে খুব ভালোভাবে লাগিয়ে নেব। আমার স্কিনটা বোঝাটা আমার জন্যই খুবই ডিফিকাল্ট। আমার স্কিনে আমি খুব ভালোভাবে প্রাইম করে নেব। অ্যান্ড দেন তারপরে আমি আমার একটা মার্সের প্যালেট নিয়ে আমার ফেসটাকে কারেক্ট করে নেব অরেঞ্জ কারেক্টার দিয়ে। তো আমরা আমাদের ফেসে কারেক্টার করব অরেঞ্জ কারেক্টার দিয়ে আমার আন্ডার আই এরিয়া, আমার নোজ এরিয়া, আমার মাউথ এরিয়া, যেগুলো যেগুলো আমি বলছি কারেক্ট করতে, সেখানে সেখানে তোমরা করতে পারো। কম বেশি সবারই ওখানে ওখানে মানে আহ, ওই জায়গাগুলোয় ডার্কনেস থাকে। তো ওখানে আমাদেরকে কারেক্ট করে নিতে হবে। অ্যান্ড দেন আমরা তারপরে একটা স্টেপ করব, যেটার জন্য আমাদের ফেসটা গ্রে হবে না। সেটা হচ্ছে কিনা আমাদের স্কিন টোনের থেকে এক টোন ডার্ক শেড নিয়ে একটা, মানে ওখান থেকে একটা প্যালেট থেকে আমাদের একটা শেড নিয়ে আমাদেরকে আমাদের ফেসের ওপরে ইউজ করতে হবে। আর আমি যেরকম হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ক্যারেক্টারটা, তোমরাও হাত দিয়ে ব্লেন্ড করে নেবে, কারণ বিউটি ব্লেন্ড যদি অনেক সময় হয় যে আমরা ভালো করে ব্লেন্ড করতে পারি না বা বেশি ব্লেন্ড হয়ে যায়, তো আমরা ওইটা বুঝতে পারি না। বাট হাত দিয়ে তো আর সেটা হয় না, আমরা একদম অ্যাকিউরেট আমাদের স্কিনেই আমরা ব্লেন্ড করতে পারি। তো আমি হাত দিয়েই ব্লেন্ড করাটা প্রেফার করি, যার জন্য আমার স্কিনটা একদম ফ্ললেস আসে। তো এখানে আমি কারেক্টারটা ইউজ করে নিচ্ছি, যেটা আমি ডার্ক কারেক্টার ইউজ করব সেটা আমি ইউজ করে নিচ্ছি। এখানে আমরা ভালো করে একটু দেখে দেখে আমরা কারেক্টারটা ইউজ করব, যেখানে যেখানে আমরা অরেঞ্জ কারেক্টারটা ইউজ করেছিলাম তার ওপরেই আমরা এটাকে ব্লেন্ড করব। তাহলে কি হবে, আমাদের বেসের উপরে একটা লেয়ার হয়ে যাবে অ্যান্ড আমাদের স্কিন টোন থেকে একটুখানি ডার্ক হয়ে যাবে। তারপরে আমরা যখন বেস বসাচ্ছি, আমি এখন বেস বসাচ্ছি আমার ফেসে, তো আমার ফেসটা এখন সিমলেস লুক দেবে। একদমই আমার ফেসটা বেশি হেভি হেভি ফিল হবে না, বাট একদম ফ্ললেস মেকআপটা হবে। আর আমার মেকআপটা একদমই গ্রে হবে না। ব্লেন্ড করার সময়ও তোমরা একটুখানি ধরে ধরে ব্লেন্ড করবে, তাহলে ভালো হবে। আবার ধরে ধরে ব্লেন্ড করার সময় একটা জিনিস মাথায় রাখবে, যাতে আমরা উপরে যে বেসটা বসাচ্ছি সেটা যেন আমরা ওভার ব্লেন্ড না করে দিই। তাহলে ওভার ব্লেন্ড করে দিলে আমাদের ওই জিনিসটা গ্রে হয়ে যাবে। তো ওই জিনিসটা আমাদের মাথায় রেখে ব্লেন্ড করতে হবে। একটু দেখে দেখে ব্লেন্ড করবে, যে আমাদের কোথায় ক্রিজ পড়ছে সেখানটায় আমরা একটু ব্লেন্ড করে নেব। আর পাউডার বসানোর আগেও আমরা যখন আন্ডার আই এরিয়াতে পাউডার বসাবো, তখন আমরা একটু দেখে নেবো যে আমাদের ক্রিজ পড়ছে কিনা, তারপরে আমরা বেসটায়
ফেসের ওপরে পাউডার সেটিং করব। আর আমি এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, কারণ আমি আমার লুজ পাউডারটা আনতে ভুলে গেছি। তার জন্য আমি কম্প্যাক্ট দিয়ে ইউজ করে নিয়েছি, কারণ কম্প্যাক্ট একদম আমার একেবারে শেডের আছে, তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে আমি একদম কাজলে চলে যাচ্ছি, কারণ আমি কাজলের আগে ব্লাশার কন্ট্রোল ইউজ করে নিয়েছি। এখানে তোমরা হয়তো বুঝতে পারছো না বেশি একটা, বাট আমি পরে যখন টাচ আপ করবো তখন তোমরা বুঝতে পারবে। আমি ব্লাশার কন্ট্রোল করার সময় ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তোমাদের সুবিধার জন্য আমি একটু জুম করে দিয়েছি, কারণ আই মেকআপটা দেখতে একটু সুবিধা হয় যাতে। আমি এখানে ওয়াটার লাইনে একদম মানে একটু মোটা করে কাজল পরছি, অ্যান্ড ওটা কাজলটাকেই আমি একটু বাইরের দিকে ওভারলাইন করে দেবো, মানে একটু বেশি ডার্ক করে পরবো, মোটা করে পরবো। আর ওটাকেই আমি একটু বাইরের দিকে উইং করে নেব। আমি কোনো লাইনার ইউজ করছি না এখানে, তোমরা চাইলে লাইনার দিয়েও করতে পারো, বাট লাইনার দিয়ে আমরা ওটা স্মাজ করতে পারি না, আর আমার একটা স্মাজি এফেক্ট চাইছিলাম, যার জন্য আমি কাজল ইউজ করেছি। তারপরে আমি একটা ছোট আইব্রো ব্রাশ নিয়ে, যেটা কিনা জেল লাইনারের মধ্যে আমরা ইজিলি পেয়ে যাই কিনলে, লোকাল শপে গেলেই তোমরা ওটা জেল লাইনার মধ্যে পেয়ে যাবে, সেই ব্রাশটাই দিয়েই আমি লাইনারটা করেছিলাম। অ্যান্ড ওইটা দিয়েই আমি আমার ইনার কর্নারটা করে নেব, ইনার কর্নারে উইং করে নেবো একটু, কারণ আমি ওই একটা টানা টানা লুকটা চেয়েছিলাম, তার জন্য আমি ওটা করেছি। তারপরে আমি একটা মাস্কারা ইউজ করে নেব। মাস্কারা আমি 2 থেকে 3 কোট ইউজ করব। আর মার্সের মাস্কারা তো আমার খুবই ভালো লাগে, তো আমি একটা মার্সের মাস্কারা ইউজ করেছি। 2 থেকে 3 কোট করলে আমার ল্যাশেসের দরকার পড়ে না। আমার খুব ভালো লাগে মার্সের মাস্কারা, অ্যান্ড ও আপার ল্যাশ লোয়ার ল্যাশ দুটোতেই আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো মার্সের মাস্কারাটাই। তো আমার আর কোনো রকমের কোনো ফলস ল্যাশেসের দরকার পড়বে না, তোমাদেরকে আমি ডিফারেন্সটা দেখিয়ে দেবো। তোমরা চাইলেও এই মাস্কারাটা নিতে পারো। এই মাস্কারাটা আমার খুবই পছন্দের একটা মাস্কারা, আমার খুব ফেভারিট একটা মাস্কারা, আমার খুব ভালো লাগে, ইজিলি রিমুভ হয়ে যায়, অ্যান্ড খুব একটা সুন্দর ভলিউমিনাস একটা এফেক্ট দেয়, তো আমার খুব ভালো লাগে। এখানে মাঝখানে আমি মার সাথে কথা বলছিলাম, জানি না কি কথা বলছিলাম, আমার মনে নেই, বাট আমি মার সাথে কথা বলছিলাম। দেন তারপরে আমরা লিপস্টিকে মুভ করব। লিপস্টিক ইউজ করার আগে তোমরা একটা ওয়েট ওয়াইপস নিয়ে নিজের লিপসের উপরে যে প্রোডাক্টটা লেগে থাকবে সেটাকে আগে রিমুভ করে নেবে, দেন তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করবে, তাহলে লিপসগুলো ক্র্যাক হওয়ার চান্সটা খুব কম থাকবে। আমি একটা ডার্ক ব্রাউন কালারের লিপস্টিক নিয়ে ওভারলাইন করে নিচ্ছি আমার লিপসটাকে। অ্যান্ড ওভারলাইন বলতে আমি আমার লিপসের ন্যাচারাল শেপটাকে মেনটেন করে ওভারলাইন করছি, আর ওমডে এফেক্ট দিচ্ছি বেসিক্যালি, আর একটা ব্লেড লিপস্টিক দিয়ে মিডলে ফিল করে নিচ্ছি। দেন তারপরে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার লিপসের উপরে একটুখানি ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে আমার একটা ম্যাট ফিনিশ লুক আসে, অ্যান্ড বুলেট লিপস্টিক ট্রান্সফার না হয়। এটা আমার ফাইনাল লুক, অ্যান্ড আমরা ফুলি লুক এখনই দেখবো, কারণ আমার লুকটা তোমরা দেখতে পাচ্ছ কিরকম লেগেছে তোমাদের মেকআপ লুকটা, তোমরা দেখে জানিও। উইদাউট জুয়েলারি, উইদাউট শাড়ি, এটা আমার ফাইনাল লুক। সো গাইস, দ্যাটস ইট ফর দিস ভিডিও। তোমরা দেখে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আমার পার্সোনালি এই ভিডিওটা শ্যুট করে অ্যান্ড ফটোর আউটপুটগুলো খুব সুন্দর এসছে, তো আমি কয়েকটা কমিউনিটি পোস্টে পোস্ট করার চেষ্টা করব। খুব ভালো লেগেছে লুকটা, অ্যান্ড আমি এরকম সাজি না খুব একটা, বাট খুব সুন্দর আউটপুটটা এসছে। তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমি চেষ্টা করব আরো এরকম ভিডিও নিয়ে আসার, তো দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আমি নেক্সট ভিডিওটা ট্রাই করব এরকম কাইন্ড অফ ভিডিও শুট করার। তো এই মুহূর্তে বাই বাই, লাভ ইউ অল।